আজকে আমরা ওয়েস্টিনে এসেছি, রাজারহাট ওয়েস্টিনে সিজনাল টেস্ট রেস্টুরেন্টটাতে বাফেটা এনজয় করার জন্য। ওয়েস্টিনে দুর্গা ঠাকুরটা, আর এটা শাড়ি, এটা দুর্গা ঠাকুর বেসিক্যালি শাড়ি। কতটা উঁচু সেগুলো। এইটা আমরা ওয়েস্টিনে গেছিলাম সোমবারে, কারণ ওয়েস্টিনে এখন উইকডেতে দিচ্ছিল 40% অফ, ইজি ডাইনারে আর সুইগি জোম্যাটোতেও পসিবল। এই দিনে আপনি আসলে পেয়ে যাবেন 50 থেকেও বেশি বিভিন্ন ধরনের আইটেমস, কিন্তু যদি রবিবারে আসেন সেই দিনে প্রাইসটাও একটু বেশিই থাকে, কিন্তু আইটেমসও 70+। এখানে আছে চিলি গোবি, গোবি ফুলকপি, এখানে ফলাফল, এটা শেষ হয়ে গেছে। ফলাফল, পনির টিক্কা, এখানে আছে কুং পাও ফিশ। আজকে একটু লেট এসেছি বলে আইটেম শেষ হয়ে গেছে অনেকটা। আঙ্গানা মোল, যদিও আবার রিফিল করে দেবে। চিকেন, ব্রেড, এটা লাইভ কাউন্টার, এটা মেন কোর্স। এটা হচ্ছে চিকেন মাঞ্চাও স্যুপ, এটা চিকেন স্যুপ, ওইদিকে ভেজ স্যুপ। ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস, লাইভ গ্রিল কাউন্টার, পরে খাবো ওইখানে। এখানে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, এইখানে চিকেন বিরিয়ানি, মাছের ঝোল, মাছের ঝোল, এটা খুব গরম, খুব গরম আমুকটা। এটা রাড়া মাটন, আচ্ছা এখানে ভেজ আছে, এখানে একদম ইন্ডিয়ান ভেজ, আর ওইদিকে কন্টিনেন্টাল ভেজ ছিল। পনির, কড়াই পনির, সবজি মেলন, চারটে ধরনের পাঁপড়, উচ্ছে ভাজা, উচ্ছে, এটা কাঁচকলা, 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 আর এটা ছোড়, চচ্চড়ি, চচ্চড়ি। এদিকে আছে ফ্রুট সেকশন,
সেভাইয়া, এটা হচ্ছে হট চকলেট, মাটপাই, বাটারস্কচ সন্দেশ, নর্মাল সন্দেশ, মিহিদানা, মাখনার সন্দেশ, এগুলো হচ্ছে যে স্পেশাল আইটেমগুলো। চকলেট এক্লেয়ার্স, এগুলো খুব ভালো খেতে, আগের বার খেয়েছিলাম। হ্যাঁ, কত ভ্যারাইটি, বেকড ইয়োগার্ট, সুগার। শুধু আইটেম দেখো কতগুলো আছে, কি পিকুলিয়ার ভালো ভালো দেখতে আইটেম। টিরামিসু, প্লাস আইসক্রিম, হ্যাঁ ফুচকা দই বড়া, মানে ফুচকা দই বড়া লাইভ সেকশন। আর এইখানেও আছে এখন এখানে কোল্ড স্টার্টার, স্যালাড, বেসিক্যালি স্যালাড মানে কোল্ড স্টার্টার যেগুলো ঠান্ডা হয়। হ্যাঁ নিচ্ছি, না না এগুলো সব এমনি। হ্যাঁ, বানানোর 3টেই লাইভ কাউন্টার আছে, সেখানেই বানায়। হামাস আইটেম তো দেখলেই অনেক কটা আছে, মানে একটু বেশি আইটেম আছে, মানে খেয়ে শেষ করতে পারবে না। আর যদি আজকে মানডে আইটেমটা একটু কম থাকে, সবথেকে বেশি সানডেটাই হয়। এটা বিভিন্ন ধরনের ভেজ আর ননভেজ স্টার্টার এনেছি, এক এক করে খেয়ে দেখি। প্রথমে ভেজটাই খেয়ে দেখি। এটা ভালোই খেতে, একটু অন্য রকম কিন্তু ভালোই খেতে। এবার পনিরটা খেয়ে দেখি। খুব ভালো খেতে, পনিরটা খুবই ভালো খেতে। এবার আমি ফুলকপিটা খেয়ে দেখি, ওই চিলি গোবি যেটা, ভালোই খেতে। ফুলকপির পাশে একটা কোটিং করেছে, কোটিংটা খুব ভালো খেতে। এবার চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা ঠিকঠাক খেতে, মানে পুড়িয়েছে যে ফ্রাই করেছে, এটার টেস্ট ভালো, গ্রিল করা, কিন্তু আরেকটু বেটার হতে পারতো। চিকেনটা খুব ভালো খেতে নয়, ভেজ আইটেমগুলো মানে পনিরগুলো বলো খুব বেশি ভালো ছিল। এবার ফাইনালি মাছটা খেয়ে দেখি। মাছটা খুব ভালো, চিকেন থেকে মাছটা অনেক ভালো, দারুণ স্পাইসেস দিয়েছে, খুব ভালো খেতে লাগছে। এবার বেশ কটা কন্টিনেন্টাল আইটেম এনেছি, ভ্যারাইটি অফ আইটেম এদের, মানে যারা ভ্যারাইটি পছন্দ করে এইখানে আসো। এইখানে আর আইটিসি এদের আলাদাই ভ্যারাইটি, প্লাস হোয়াইট সস পাস্তা। সব কটা খেয়ে দেখি কেমন। আচ্ছা, প্রথমে এই আলুর একটা আইটেম এনেছিলাম, খেয়ে দেখি। আলু সেদ্ধ, বাটার দিয়েছে, একটু উপরে ওই মরিচ টরিচ ওরকম দিয়েছে, আর খোলা সমেত। খেতে ভালো, আলাদা আইটেম, খেয়ে দেখতে পারো। এবার স্টিম চিকেনটা খানি, একটা চিকেন ছিল যেটা চিকেন আর মাছ, ওইটা খেয়ে দেখি।
চিকেন। বেশ ভালো, চিকেনটা খুবই জুসি, আর দেখে শক্ত মনে হবে কিন্তু খাওয়া যাবে, অতটা বাজে নয়, ভালোই খেতে এটা। চিকেনটা তো খুব ভালোই দেখলাম, এবার এরকমই যে ফিশটা ছিল সেটা খেয়ে দিই। এটা ফিশটা ফিশটা ভালো, কিন্তু একটু বেসিক। আমার চিকেনটা বেশি ভালো লাগবে, যেন একটু বেশি ভালো লাগবে মশলাওয়ালা একটু। ফিশটা একটু বেসিক, ভেতরে অতটা টেস্ট ঢোকেনি, কিন্তু ঠিক আছে, খেতেই পারো, এগুলো সব আলাদা আলাদা আইটেম না, এগুলো ট্রাই করতেই পারো। আচ্ছা, এবার গ্রিল ফিশ বলি, খেয়ে দেখি, যেটা লাইভ কাউন্টার থেকে বললাম, গ্রিল ফিশ। লাইভ কাউন্টার থেকে এটা বলতে হবে, খেয়ে দেখি এটা কেমন। এরকম গ্রিল চিকেনও বলতে পারো, আর গ্রিল এমনি ভেজিসও বলতে পারো। যদি ভেজিস তো বলে কোনো লাভ নেই, চিকেন বা ফিশ কোনো একটা বলো। এটা গ্রিল ফিশ। খুব ভালো, এটা খুব ভালো। এমনি ফিশগুলো না নিয়ে গ্রিল ফিশটা খেয়ে দেখো, গ্রিল ফিশটা খুবই ভালো, খুব ভালো স্পাইসেস দিয়েছে, আর এই পুড়িয়ে দিয়েছে যে, মানে হালকা হালকা পোড়া গন্ধটা খুব ভালো লাগবে। আচ্ছা, এবার চাউমিন খেয়ে দেখি। চাউমিন আর সাথে হচ্ছে চিকেন ইন ব্ল্যাক সস, খেয়ে দেখি এটা। বেশ ভালোই খেতে চাউমিন, খুব ভালো নয়, ঠিকঠাক খেতে। এটা কেমন তেল গন্ধ চাউমিনটা, যেন অলিভ অয়েল দিয়ে করেছে ওরকম, অতটা ভালো লাগবে না, মানে আমাদের বাঙালিদের এই টেস্টটা অতটা ভালো লাগবে না। আর এটা চিকেনটা ইন ব্ল্যাক সস, চিকেনটা ভালো, চিকেনটা কম্পারেটিভলি খুব ভালো। ওই অয়েস্টার সস যেটা হয় ওই জিনিসটাই, নরম, খুব ভালো খেতে চিকেনটা। মানে চিকেনটার সাথে চাউমিনটা কম্বিনেশন করে খেলে ভালো লাগবে, শুধু চাউমিনটা ভালো লাগবে না। আর যখন মনে হবে অনেকটা এরকম খেয়ে নিয়েছো, খেয়ে একটু মুখ চলে গেছে, আর খাওয়ার ইচ্ছা হচ্ছে না, সবকটাই তো টেস্টি আইটেম না, তখন একটু ব্রেড আনবে, একটু ব্রেড খাবে, মুখটা চেঞ্জ হয়ে যাবে। ব্রেডগুলো এদের ভালো, আলাদা, ইউনিক। এবার হোয়াইট সস পাস্তা, এটা লাইভ কাউন্টার বলতে হবে, টেবিলে দিয়ে দেবে, হোয়াইট সস আছে আর রেড সস আছে, আর ভেজই হবে আজকে। অন্যদিন ননভেজও চাইলে পেতে পারো, কিন্তু আজকে ননভেজ ছিল না, তাই ভেজই খেতে হচ্ছে। ভালো খেতে, কিন্তু এর থেকে বেটার হয়, ভালো খেতে, এটা খারাপ নয়, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই চিজ যেটা হয়, সসটা ওটা কমই দিয়েছে, অন্য জায়গায় এর থেকে বেশি হয়। নো ডাউট ভালোই খেতে, ঠিক আছে। এবার এবার চিকেন হলে হ্যাঁ আইটেমটা আরও ভালো লাগতো, আর একটু চিজটা বেশি দিতে পারতো, চিজটা একটু কমই আছে, কিন্তু ভালো, এটাও মুখ চেঞ্জের জন্য খুব ভালো। কিন্তু খুব বেশি এটা খেও না, পেট ভরে যাবে, এই এক প্লেট খেয়ে নিলে তুমি আর কিছু খেতে পারবে না, তাই ওই বুঝে। আচ্ছা, এবার এসেছে দই ফুচকা। দই ফুচকা এটাও লাইভ কাউন্টার থেকে বলতে হবে, টেবিল নাম্বারটা বলবে, দিয়ে দেবে। অপশান এসেছিলো তোমার দই ফুচকা, নর্মাল ফুচকা। জিজ্ঞেস করলাম যে দই বড়া আছে নাকি, যে দই বড়া আজকে হবে না, আজকে ফুচকাটাই হবে। দই ফুচকাটাই খেয়ে দেখি। খুব ভালো খেতে, একদম মানে যেমন হওয়া উচিত, ক্রিসপি, মশলাদার, মানে চাটপাটা, খুব ভালো লাগবে এটা। আর একদম মুখ চেঞ্জ করে দেওয়ার মতন, মাঝখানে এটা খাবে একটা, ভাল লাগবে। আমি এবার মেন কোর্স এনেছি, মাটন, চিকেন, চিকেন বিরিয়ানি, পাঁপড়, আর এইগুলো একটুখানি ওই কোল্ড স্টার্টার যেগুলো হয় ওইগুলো সব কটাই এনেছি, খেয়ে দেখি আইটেমগুলো কেমন, স্পেশালি মাটনটা কেমন হয় এদের, খেয়ে দেখি।
আচ্ছা আগে চিকেনটা খেয়ে দেখি, এটা চিকেনের আইটেমটা। চিকেনটা খুবই ভালো, খুব ভালো একদম, মানে টেস্টটা খুবই নরম, টেস্টটাও খুব ভালো, চিকেনটা বেশ ভালো খাওয়ার মতন। আর একটু সাথে বিরিয়ানির ভাত নিয়ে। আচ্ছা এবার মাটনটা খেয়ে দেখি, স্পেশাল আইটেম মাটন। মাটনটা ভালো, কিন্তু কেমন একটা গন্ধ। হ্যাঁ, আর কেমন মানে টেস্টটা বোঝা যাচ্ছে না, মানে খুব মনের মতন নয়। হ্যাঁ হতে পারে কারোর ভালো লাগবে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি। তোমারও ভালো লাগবে না? মায়েরও যেমন খারাপ লাগছে না, কিন্তু বলছে ওই কেমন একটা আলাদা গন্ধ, একটা একটু আলাদাভাবে করেছে। আমার পার্সোনালি মাংসটা ভালো লাগেনি, মানে ভালো কিন্তু প্রিপারেশনটা একটু আলাদা করে করেছে। কেমন টমেটো সস দেওয়া, কেমন একটা যেন একটা গন্ধ, আমার খুব ভালো লাগেনি। মাংস ভালো, মাংস ইটসেলফ ভালো, মাংস নরম, কিন্তু প্রিপারেশনটা একটু কেমন করেছে, তোমাদের ভালো লাগতেই পারে। যাই হোক, মাটনের এক্সপিরিয়েন্স তো আমার খুব ভালো হলো না, অথচ মা বলছে ভালোই, মা খেয়ে নিচ্ছে না, আমার জানি না কেন পার্সোনালি ভালো লাগেনি। আচ্ছা এবার বিরিয়ানিটা খেয়ে দেখি। বিরিয়ানিটা আছে চিকেন বিরিয়ানি, চিকেন। বিরিয়ানিটা ভালো, চিকেনটাও ভালো, নরম, ভালো একদম, মানে মশলা দেওয়া হয়েছে, ভালো ম্যারিনেট করা হয়েছে, বিরিয়ানিটাও খুব ভালো। আর সাথে পাঁপড়, সাবুর পাঁপড়, 4 ধরনের পাঁপড় আছে দেখালাম। দেখো আমার মা আবার একটু পাস্তা খেতে চেয়েছে, ওই জন্য পাস্তা বলা হয়েছে। সেটা জানি পাস্তাটা খেলে মুখটা চেঞ্জ হয়ে যাবে। আর এইবারে একটু এক্সট্রা চিজ বলেছি, মানে বলেছিলাম। আমার মায়ের পাস্তাটা ভালো লাগে ওই জন্য খাচ্ছে, কিন্তু এটা খুব গরম, প্রচুর গরম, কিন্তু খেতে খুবই ভালো। তোমরা যদি যারা যেখানে হোটেলে যাবে একবার জিজ্ঞেস করবে পাস্তা আসে নাকি। পাস্তাটা সত্যি খুব ভালো বানায়, স্পেশালি হোয়াইট সস পাস্তাটা এত চিজ দিয়ে বাটার দিয়ে করে, খুব ভালো লাগবে খেতে। এবার ওয়েস্টিনের স্পেশালিটি ডেজার্ট। শুধু আইটেমগুলোকে দেখো, যারা ভাবে যে ওয়েস্টিন অনেক দূরে, অনেক মানে যাতায়াতের সময় খরচা আছে, এইগুলো দেখো, ওয়েস্টিনের মতন ডেজার্ট কারোর হয় না, কারোর না, ইভেন আইটিসি রয়্যালের হয় না। এই আইটেমগুলো দেখো, এগুলো সব ওয়েস্টিনের স্পেশালিটি। আর এগুলো আজকে একটা নর্মাল দিনেই করেছে, আজকে মানডে এইগুলো করেছে। সানডে আসলে এর থেকেও আরও 3 গুণ বেশি জিনিস পাবে। ওইটাই ওয়েস্টিনে আসা এই জন্যই। কী ধরনের দেখো আরও আছে, এটাতে আমি হাফ ডেজার্ট এনেছি, হাফ বা হাফেরও কম, আরও কতগুলোই আছে, কেক পেস্ট্রি কত ধরনের কত কিছু আছে, প্লাস আইসক্রিম। এই জন্য ওয়েস্টিনটা একটু স্পেশাল, এদের ডেজার্টটা আলাদাই, নেক্সট লেভেল ডেজার্ট থাকে। যাই হোক, এক এক করে খেয়ে দেখি কোনটা কেমন। আচ্ছা আগে বাটারস্কচ সন্দেশটা খেয়ে দেখি। সন্দেশটা দারুণ খেতে, মানে একদম এক কথায় বললে লাভলি খেতে। বাটারস্কচের টেস্ট আর একদম মাখা সন্দেশের যে সুন্দর টেস্টটা, অরিজিনাল সন্দেশ, খুব ভালো খেতে। এবার খাচ্ছি মাখা সন্দেশ, এটা নর্মাল গুড়ের মাখা সন্দেশ, এটাও খুব ভালোই খেতে, যদি হালকা একটু গন্ধ মতন আসে না, নর্মাল মাখা সন্দেশটা একটু গন্ধ আছে, পুরানো গন্ধ হতে পারে একটু, কেমন এটা কেমন, কিন্তু দরকার নেই। বাট তুমি বাটারস্কচ সন্দেশ খেও, দারুণ খেতে হতে পারে। আচ্ছা এবার মিহিদানা, এদের মিহিদানা হচ্ছে পড়ে গেল, মিহিদানা ঠিকঠাক খেতে,
খুব ভালো লাগবে না, ঠিকঠাক খেতে। দই নিয়েছি আর আমি দইটা খাইনি, দইটা মা খেয়েছে, মা বলছে দইটা খুবই ভালো, মিষ্টি দই খুবই ভালো খেতে। আচ্ছা, এটা আবার আরেকটা আইটেম, সেভাইয়া। সেভাইয়া খেয়ে দেখি। এটা এটা কেমন একটা ইন্ডিয়ান সুইটসগুলো অতটা ওরকম নয়, ঠিকঠাক খেতে। কিন্তু এদের এগুলোই স্পেশাল, এদেরটা খেয়ে দেখি কেমন। এটা খেয়ে দেখি কেমন। দারুণ খেতে, ভেতরটাও চকলেট, দারুণ খেতে এটা। আচ্ছা, এবার দেখো ডেজার্টে আপেল খাচ্ছি, দেখে ভাবো এটা কিসের আপেল। চিজ কেক টাইপ অ্যাপেল। খেয়ে দেখি, এগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান স্পেশালিটি। দারুণ খেতে, দারুণ। পুরো চিজ কেক, একদম নরম, মুখে দিলেই গলে যাবে, কিচ্ছু নেই একদম মুখে দিয়ে আটকানোর জন্য, জাস্ট দেবে গলে যাবে। এটা ওই সেম অ্যাপেলের মতন। এটার ভেতরে ব্লুবেরি। এত ভালো খেতে, সফটনেসটা পুরো ফিল করতে পারবে, মাখনের মতন কেটে যাবে। আর ভেতরের সাথে ব্লুবেরির টেস্ট। দেখো, এটাও আর একটা, নামটা কি মনে নেই, খেয়ে দেখি কেমন। মিষ্টি দই, মিষ্টি দই দিয়ে কোনো একটা প্রেজেন্টেশন, মানে কোনো একটা ডেজার্টই কিন্তু মিষ্টি দই দিয়ে করা, আর মধু। ভালো খেতে, ভালো খেতে। হানি ইয়োগার্ট হয়, ওই হানি ইয়োগার্ট টাইপ, মধু দিয়ে একটু ইয়োগার্ট করা, ভালো খেতে। কত ধরনের এখনো ডেজার্ট আছে, আমি কতগুলো নিয়ে নিই। আমার মা এনেছে, আর ফলও দেখতে পাবো, অনেক কটা ফলও আছে, 5 রকম, 5 রকম ফল। এগুলো এনেছিলাম, দেখানো হয়নি। টিরামিসু, চকলেট ট্রাফেল, এই দুটো আলাদাই খেতে। এই কেকগুলো ডেফিনেটলি ট্রাই করবে। টিরামিসুটাও খুবই ভালো যাদের কফি ভালো লাগে, আর চকলেট ট্রাফেল যাদের চকলেট ভালো লাগে, আলাদাই খেতে খুব ভালো লাগবে। আর সাথে আইসক্রিমও এনেছি। আইসক্রিম অনেক কটা আইটেম আছে, তোমার ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, নলেন গুড়, বাটারস্কচ, এই কটা আছে, 5-6টা আইটেম আছে। আর সাথে দেওয়ার তো অনেক কটা সাইড থাকে, মানে ওপরে দেওয়ার সিরাপগুলো সব ধরনেরই আছে। দেখতেই পাচ্ছ আমার বিল কত এসেছে, আর এটার মধ্যে আমি ইজি রাইনারের অফার লাগিয়ে অনেকটাই কম হয়েছে, প্লাস আমার কাছে একটু কার্ডও আছে বলে অনেকটা ছাড় হয়েছে, 500 আরও অফ হয়েছে, দিয়ে আমার পার হেড ওই 1100 মতন পড়েছে, দুজনের 2212, 1100-এর কাছাকাছি পড়েছে। তো এখন দেখছো ওয়েস্টিন অনেকটাই ছাড় পাচ্ছে, যার স্পেশালি ডেজার্ট খেতে খুব ভালো লাগে সে তো এখানে ডেফিনেটলি আসো, ডেফিনেটলি। এত ডেজার্ট কারোর কাছে পাবে না, কোনো জায়গায় নয়, কোনো আইটিসিতেও নয়, মানে আইটিসি রয়্যালেও নয়, আর অন্য কোনো জায়গা পাবে না। ডেজার্ট যার পছন্দ আর সে এখানে আসো, প্লাস যার কন্টিনেন্টাল আইটেম একটু পছন্দ, একটু আলাদা ধরনের, মানে নর্মাল ট্রেডিশনাল খাবার না, একটু আলাদা পছন্দ, সেও আসতে পারো। আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে একটুখানি এসেছি এখানে ঘুরছি। এদের তো অনেক ভালো ভালো জায়গা আছে, সুইমিং পুলটা আছে, এখানে যাব। এখানে এটা হচ্ছে জিম, এই দেখো একজন আবার দৌড়াচ্ছে, এটা হচ্ছে জিম সেকশন। এখানে এই দিকটা হচ্ছে সুইমিং পুল আছে, এই দেখো সুইমিং পুল সেকশন। আর এখানে হচ্ছে সালুন, স্পা। এই দেখো এটা হচ্ছে এদের সুইমিং পুলটা।
যদি তুমি কোনোদিন থাকো এখানে তাহলে এই সুইমিং পুল সেকশনে আসতে পারো। সুইমিং পুলের জন্যই মনে হবে কোনো সময় এসে এখানে থাকলে তাহলে তুমি সুইমিং পুলটা এক্সপিরিয়েন্স করতে পারো। এরকম দুটো বিল্ডিংয়ের মাঝখানে সুইমিং পুল আলাদাই এক্সপিরিয়েন্স। স্পেশালি একটু গরম হলে রোদ ফোদ দিলে এখানটাতে খুব হাওয়া দেয়। আমি আগেরবার যখন এসেছিলাম তখন খুব হাওয়া দিচ্ছিল, এইবার একটুখানি হাওয়াটা কম আছে। এটা হচ্ছে সুইমিং পুলের শাওয়ার সেকশন। আর এখানে হচ্ছে এই নতুন একটা মেট্রো আছে, নামটা ঠিক জানা নেই আমার। যদি এটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে 2026-এ হওয়ার কথা, তাহলে যারা আসতে চাও এখানে ডাইরেক্টলি চলে আসতে পারো। একদম মুখের কাছে, জাস্ট 2 পা হাঁটবে এখানে ওয়েস্টিন চলে আসবে। ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এটা ওয়েস্টিনটা যেখানে আমরা খেলাম, মানে সিজনাল টেস্ট। আর এখন আমরা 31st ফ্লোরে যাচ্ছি। কতটা উঁচু শুধু জিনিসটা দেখো। এটা লাইট রিফ্লেক্ট করছে, এটা ছাদ নয়, ছাদটা আরো উপরে। এটা হচ্ছে কতটা উপরে দেখো শুধু, এই দেখো 31st ফ্লোর। হ্যাঁ, কানটা বন্ধ হলো, ঠিকই বলছো। আবার নিচে নামছে, কি ফাস্ট নিচে নামছে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ওয়েস্টিনে, এত উপরে উঁচু, মানে 31টা ফ্লোরস। এটা হচ্ছে এটা সিজনাল টেস্টটা যেখানে খেলাম। আর এবার এর থেকে নিচে যাবে। এটা হচ্ছে 10 ফ্লোরস, এটা হচ্ছে ফ্লোর 10। আমরা আরো নিচে যাব। আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কান বন্ধ হয়ে যায়, ঠিক কান বন্ধ হয়ে যাচ্ছে এতটা।